তো আমরা এখন আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ময়রা জমিদার বাড়িতে। আমাদের পাশের সিটেই দুইজন পাখি বসছিল। আসসালামু আলাইকুম চাচা। Hey, what's up guys, this is Rakib and welcome to my new vlog. তো এখন আমরা আছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এন্ড আজকে আমরা যাব হচ্ছে ময়রা জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার। এই বাসটি করে আমরা ময়রা জমিদার বাড়িতে যাব। আপনারা চাইলে এই বাসটিতে করে টাঙ্গাইল থেকে ময়রা জমিদার বাড়িতে যেতে পারেন। একজনের ভাড়া হচ্ছে 50 টাকা। বাইরে বৃষ্টি হইতেছে, এই জন্য আমরা ভাবলাম আনারস খাওয়া যাক এবং আমাদের বাস ছাড়বে হচ্ছে 11টার সময়। এখন বাজে প্রায় 10:30টার উপরে। তো আনারস খাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখি আমাদের বাস চলে আসছে এবং আমরা এখন বাসে গিয়ে বসবো। ওই শালা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequences. এখন আমরা টিকিট কাটবো ভিতরে ঢোকার জন্য। ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পাবেন বিশাখা সাগর নামে একটি দিঘি, যেখানে চাইলে আপনি এই নৌকাগুলো চালাতে পারবেন। তো আমরা এখন জমিদার বাড়িটা দেখব। সামনেই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি এবং আশেপাশে কিছু জীবজন্তুর স্ট্যাচু বানিয়ে রাখছে। এই সম্পূর্ণ জমিদার বাড়ি হচ্ছে এখন সরকারি জায়গা। তো আমরা এখন আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ময়রা জমিদার বাড়িতে। তো আমরা সবাই বন্ধুরা মিলে আসছি। তো আমরা এখানে সম্পূর্ণটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন। ভাই আমি তিন দিকে আমারই ভাই করলো ভাই ভাই আমি তিন দিকে এই ভাই করলাম আমাদের আমি নিরীহ দিকে। দেখুন সামনে দুইটা উঠে কি করতেছে। ফুল দেই করে আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।
তো আমরা এখন আরো ভিতরের দিকে যাব। জায়গাটা অনেক বড়। ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িগুলোতেই অনেক বাংলা সিনেমা তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। এখন আমরা যাচ্ছি পশু পাখি দেখতে। এখানে হরিণ, ঈগল পাখি, হাঁস এবং বিভিন্ন ধরনের পাখি আছে। রাকিব আর জানে বাইকনে और भाई ও আর ভাইকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তার জন্য ও একমাত্র মহের এসেছে ওর ভাইকে দেখার। ওর ভাইয়ের নাম হলো বান্দর আর ওর নাম হচ্ছে বান্দর নাম্বার 2। ওর রূপে আমরা রাখবো বলে ডাকি ওকে। দেখতেই পাচ্ছেন এখানে পার্কও আছে। এটা হচ্ছে শিশু পার্ক। আমরাও শিশু পার্কে ঢুকবো, কিন্তু সামনে থেকে ঘুরে আসার সময় ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর। তো এটা হচ্ছে পাশরা পুকুর। দেখতে পাচ্ছেন পুকুরে অনেক ধরনের মাছ আছে, রঙিন মাছ। তো আমরা এখন মাছকে খাওয়ানোর জন্য মাছের জন্য এই যে খাবার নিয়ে আসলাম। তো আমি এককালে এখানকার জমিদার ছিলাম, তো এখনো আছি। তো আমরা এখন শিশু পার্কে ঢুকবো। আসলে আমরা যেটা খেলতেছি এটা আসলে আমাদের জন্য না, শিশুদের জন্য। আমরা কি বড় হয়ে গেছি? বন্ধ কর না, বন্ধ কর না। দেখ আমি পারি না, আর পারি না। All my friends are toxic, all ambitionless, so
এখন আমরা আরো সামনে যাইতেছি, দেখা যাক সামনে কি আছে। সামনে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম। ভাবছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করব, কিন্তু এইখানে কিছু দোকানপাট আছে তাও আবার বন্ধ, এজন্য আর এখানে খাওয়া দাওয়া হলো না। যে এগুলো আমরা এই যে মাহফুজের পেছন দিয়ে দিতে চাই। তো আমরা সবাই ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এজন্য বসে একটু রেস্ট করতেছি। জমিদার বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে দেখলাম জমিদার বাড়ির দেওয়ালে একটা আয়না লাগানো আছে, যেটা দেখতে ভালোই লাগতেছে, এবং সেইখানে আমরা কিছু ফটো উঠলাম। তো আমাদের সবার ফটো ওঠা শেষ, এখন আমরা চলে যাব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চিল ব্রো।